হ্যালো বন্ধুরা, এই দেখো আমি আজ পটল ভর্তা করব জন্য প্রথমে পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে প্রেসার কুকারের মধ্যে সেটাকে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিলাম গ্যাস ওভেনের মধ্যে। এই দেখো এখন সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এই যে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে সেটাকে বাটির মধ্যে ঢেলে নেব। এই দেখো ঠান্ডা হয়ে গেল, আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপরে এই যে এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখো ঢেলে নেওয়া হয়ে গেল। আমি ঠান্ডাও করে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিচ্ছি। এই দেখো তারপরে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে সেই পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি এখন নেড়ে নিচ্ছি ভালো করে। এর মধ্যে এখন আমি এক এক করে লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার বেশ করে নেড়ে নিচ্ছি। আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, ভাজা আমার হয়ে গিয়েছে। এখন আমি মিক্সির মধ্যে এটাকে তুলে নিচ্ছি। সবটুকু তুলে নিলাম। আমি এখন বেশ করে পেস্ট করে নেব। এই দেখো কি সুন্দর পেস্ট হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটা বাটির মধ্যে সেটা তুলে নিচ্ছি, নিয়ে সরিষার তেল দিয়ে বেশ করে ভালো করে নেড়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর। এই দেখো বন্ধুরা, আমার পটল ভর্তা রেডি। তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। খুব ভালো লাগে এটা, গরম গরম ভাত দিয়ে খাবে, খাওয়ার সময় বলবে কি যে খেতে দারুণ দারুণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।